Happy birthday to you. Happy birthday to you, dear dosto. Happy birthday to you. I love you. And happy birthday to you. Thank you very much. কেন এটা কোনো কাজ করেছেন আপনি? It's my birthday. আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি এতক্ষণে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কোন বিষয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল বিকজ প্রিয় মানুষটির আজকে বার্থডে। ও কিচ্ছু জানে না যে ওর জন্মদিন। আমি ওকে সারপ্রাইজ দিব। ওর লাইফের ফার্স্ট টাইম এরকমভাবে ওর বার্থডে সেলিব্রেট করা হবে। সো আমি খুব এক্সাইটেড। আপনারা সবাই সাথে থাকেন। কিভাবে কি করলাম দেখতে হলে সাথে থাকতে হবে। তো আমি রেডি, এখন বাইরে যেতে হবে ওর জন্য কিছু কেনাকাটা করতে। আর কেনাকাটা করে তারপর বাসায় আসতে হবে আর সব কিছু রেডি করতে হবে। সব কী কী কিনতে হবে তার একটা লিস্ট বানিয়ে নিচ্ছি ছোটো করে। এখন যাব। তো গাইস, আমি বাসা থেকে বের হবার পরে এমন একটা শপে ঢুকে গেছি যে শপে মোটামুটি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো ফার্স্টে আমি ওর জন্য কিছু রোজ নিয়ে নিলাম। এখানে আমার ম্যাক্সিমাম প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। ওর জন্য দেখে দেখে যা ভালো হয় সেগুলো নেওয়ার চেষ্টা করতেছিলাম। তো আমি আগে থেকে যেহেতু বাসা থেকে ঠিক করে আসছি যে কী নিব, সো লিস্টে দেখে শুধু আমি নিচ্ছিলাম। আসলে এর থেকে বেশি আমি বাইরে ভিডিও করতে পারি নাই, যেহেতু একা ছিলাম। তো বাইরের সেফটির কথা চিন্তা করে আমি ভিডিও বেশি করি নাই। সো ওকে লাস্টে কী গিফট দিলাম সেটা পরেই দেখতে পারবেন আপনারা। ফাইনালি আমি বাহির থেকে আসছি। ও এখনও জানে না যে আমি কই ছিলাম, শুধু জানে আমি ঘুমাইছিলাম। যে ভয়েসটা আমি দিয়ে গেছিলাম ও ওটা দেখছে, বাট কোনো রিপ্লে দেয় নাই, কারণ ও ভাবছে যে রিপ্লে দিলে তো আমি উঠে যাব। সো বুঝতেও পারে নাই যে আমি অফলাইন ছিলাম। যদি ও মেসেজ দিত তাহলে বুঝতে পারতো যে অফলাইন মানে বাইরে গেছে, বাট ও দেয় নাই। লাকিলি আমি বেঁচে গেছি। যাই হোক, এই যে কী কী কিনে নিয়ে আসলাম সেগুলো একটু দেখাই। এই যে এখানে একটা ব্যাগের মধ্যে ওর জন্য গিফট আছে। কী গিফট কিনেছি এটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারলেই বুঝতে পারবেন। আজকে ভাই আমার লাইফে সবচেয়ে সেরা বার্থডে পার্টি হইতেছে, কারণ ও আমার লাইফের সেরা একটা পার্সন। আর সেরা পার্সনের জন্য সেরা জিনিস এটা থাকবে, এটাই বাস্তব। হা। তো আমি এখানে কিছু রোজ নিয়ে নিছি ওর জন্য। আর এখানে বার্থডের সকল প্রকার জিনিসপত্র আছে। আর এখানে আছে হচ্ছে কেক। দেখেই বুঝতে পারতেছেন সব কিছু এক্সপেন্সিভ। ওর জন্য সব কিছু আমি ভালো ভালো জিনিস নেওয়ার চেষ্টা করছি, কারণ আমি বলছি একটা কথা যে এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট, তো করলে একটু ভালোভাবেই করা উচিত। তো কেকটা আমি এখন দেখাবো না, কেকটা দেখাবো রাত্রে। সো ফুল ব্লগটা দেখতে হবে। এখন এগুলো আমাকে গুছাইতে হবে, আর আমি কোথায় ডেকোরেশন করব সেটাও আমাকে চিন্তা ভাবনা করতে হবে অ্যান্ড ডেকোরেশন করতে হবে। সো আমি ডেকোরেশন করার জন্য আই থিঙ্ক এই জায়গাটা চুজ করে নিব, বিকজ আমাদের বাসায় তেমন ফাঁকা একটা জায়গা নাই। সো করতে হচ্ছে, এটা আমি এখানে লাগিয়ে নিয়েছি, বোধ হয় আর একটা লাগবে। যাই হোক, আমি তারপরে যে এই হ্যাপি বার্থডে লেখা বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি। শুধুমাত্র এটা হয়েছে, জাস্ট একটাই ফুলাইলাম। এখন বাকিগুলো আমাকে ফুলাইতে হবে, দেন তারপরে ফিরে প্রায় অনেকগুলো বেলুন আমি ফুলাই ফেলছি, বাট এতগুলো বেলুন এই সব কিছু মিলে ফুলানোর পরে আমার মাথা ঘুরতেছে। যেহেতু আমি একাই ছিলাম, তো সব আমাকে একাই করতে হচ্ছিল। আর ফার্স্ট টাইম এরকমভাবে ডেকোরেশন করতেছি, আমার কোনো আইডিয়া ছিল না যে কিভাবে কি করব। তারপরও অনেক চেষ্টা করতেছিলাম, মাঝে মাঝে ইউটিউব দেখতেছিলাম। এখনও অনেকগুলো বেলুন ফুলাইতে হবে আমাকে। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করব না, আমরা ফাইনাল লুকে চলে আসি। তো ফাইনালি গাইস, ডেকোরেশন কমপ্লিট। যদিও ভালোভাবে সাজাইতে পারি নাই, তবে চেষ্টা করছি। যাই হোক, এখন শুধু তার অপেক্ষা। 12টার পরে তার জন্য বিশাল সারপ্রাইজ অপেক্ষা করতেছে, কিন্তু সে নিজেও জানে না। তো যেহেতু সাজানো সব কমপ্লিট, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই রুমটাকে তালাবদ্ধ করে রাখবো, আর আমার সব প্রয়োজনীয় জিনিস এই রুমে নিয়ে আসবো। যখন রাত 12টা বাজবে তার কিছুক্ষণ আগে আমি এই রুমে প্রবেশ করব, দেন ক্যান্ডেলগুলো জ্বালিয়ে তাকে সারপ্রাইজ দিব। অনেক মজা হবে গাইস, কারণ ও কিচ্ছু জানে না। ও আসবে 10:30টার দিকে, বাট ওকে 12টা পর্যন্ত জাগিয়ে রাখার জন্য আমার একটা প্ল্যান বের করতে হয়েছে। প্ল্যানটা হচ্ছে, ওকে আমি বলবো চলো আজকে আমরা মুভি দেখি। ও সবসময় মুভি দেখতে চাই, বাট আমি ওকে দেখতে দিই না রাত জেগে। তো আশা করি আজকে যখন বলবো তখন খুশি হয়ে আমি মুভি দেখা শুরু করে দিবে।
এখানে তালা দিয়ে রাখছি, যে ঘর সাজাইলাম দিয়ে এখানে একটা গেঞ্জি দিয়ে এইভাবে ঢেকে দিছি যাতে ওর সন্দেহ না করে। এখন আমি এই চাবিটা লুকাবো। আমি আবার ঘরে চলে আসছি। চাবিটা কই রাখা যায়? ওকে, আমি এখানেই রাখবো। ফাইনালি গাইস ও কিন্তু চলে আসছে, দেখেন আমি খুব এক্সাইটেড। দেন বাসায় আসার পর আমি খুবই নর্মাল ছিলাম। ও খানা পিনা করার পরে প্ল্যান মোতাবেক আমরা মুভি দেখতেছি, আমি ওর সাথে এনজয় করতেছি। আমি তো জানি আমার মনের মধ্যে কি চলতেছে, বাট আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে মনে হলে আমার হার্টবিট বেড়ে যাচ্ছিলো, এরকম অবস্থা। তো আমি মুভি দেখতে দেখতে মাঝে মাঝে টাইম দেখতেছিলাম, দেখি যে 12টা বাজে। তখন আমি চাবিটা চুরি করে নিয়ে পাশের রুমে গেছি। ও জানে না, মুভি দেখতে দেখতে খেয়াল করে নাই। তো যাওয়ার পরে আমি ক্যান্ডেল জ্বালাইতেছিলাম, আসলে ফোনের ভিডিওটা তখন আমি অন করতেই ভুলে যাই, এতটাই এক্সাইটেড ছিলাম। দেন তখন আমার সাথে একটা কোইন্সিডেন্স ঘটে। আমি একটা ক্যান্ডেল দিয়ে আর একটা ক্যান্ডেল জ্বালাচ্ছিলাম, ঠিক তখনই মোম গলে যে গরম পানিটা নিচ দিয়ে ঝরে পড়ে, সেটা একটা বেলুনের উপর পড়ে আর ঠাস করে শব্দ হয়। তো ও তো ভয় পেয়ে গেছে, তো আমার ডাকাডাকি শুরু করে দিচ্ছে। আমি চালু চালু করে সব রেডি করে তারপরে ওরা আমি নিয়ে গেলাম ঘরে। আসো, এদিকে আসো, আসো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear dosto. Happy birthday to you. গাইস দেখেন ওর হাতের মধ্যে কি, ওর মুখটা জাস্ট দেখার এটা মতো ওই যে ছিল, এত বেশি এক্সাইটেড। 12টা 6। তারপরে কি ঘটছে আপনারা দেখতেই থাকুন। I love you and happy birthday to you. কেন এটা কোনো কাজ করেছেন আপনি? পুরো ঘর আলোয় আলোকিত করে ফেলেছি ক্যান্ডেল লাইট দিয়ে। কেমন লাগছে ডেকোরেশন আপনারা সবাই জানাবেন কিন্তু। আর ওর কথা আর কি বলবো, জাস্ট তাকায় দেখতেছে যে আমি কি করছি। ও আশাই করতে পারে নাই যে আমি এরকম কিছু করব। এরপর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে ভাইয়ার জন্য, বড় ভাইয়ের ছাড়া তো আর কেক কাটা যায় না। তো ভাইয়ার জন্য অপেক্ষা করব, ভাইয়া আসা অবধি। আর কপালটাই ভালো ছিল, ভাইয়ার জন্য অপেক্ষা করার কথা বলতে বলতে ভাইয়া চলে আসছে। আজকে তাড়াতাড়ি বের হয়েছি দোকান থেকে। আমার যে জন্মদিন, হ্যাঁ কেউ যায় না, আমি তালা দিয়ে রাখছি। তালা দেওয়া ছিল ঘর, ছবি দেখতেছি। যাই হোক ভাইয়ার রিয়াকশনটা কিন্তু দারুণ ছিল। দুই ভাই অলওয়েজ খুনছুটি করে, সবাই অবাক হয়ে গেছে, কেউ জানতো না, যেহেতু শুধু আমিই জানতাম। তো ভদ্রলোককে আমি বলতেছিলাম যেন প্যান্ট পরে আসে, ও তো লুঙ্গি পরা অবস্থায় ছিল, তো পরতে যাবে না। আবার আমরা বলতেছে যে লুঙ্গি যেন না উঠে, আমি বলেছি পারবো না। তো যাই হোক, ও কিন্তু অনেক ফানি একজন মানুষ, কীরকম মজা করে সবাই দেখতে পারবেন এখনই। আর ভাইয়ার কিছু কথা আমরা শুনে আসবো, ভাইয়া কিছু কথা বলবে ওর উদ্দেশ্যে। আমার এত বেশি হাসি পাচ্ছিল, একটা বাচ্চা মানুষকে ফেল করে দিবে, মাথায় টুপিটা দিছে ছোট মানুষের মতো, আবার দেখেন কেমন করে। তো এটাকে কেউ বাজেভাবে নেবেন না, জাস্ট বিনোদনের জন্য একটা খুনছুটি করা। জীবন থেকে প্রায় 22-23 বছর চলে গেল। 24 বছর। 24 আসলে আমার মনে হয় যে সেদিন হয়েছে আমার ছোট ভাই। আমি নিজেই কত কোলে রাখছি, শাসন করি, তবে অনেক আদরও করি যখন যেটা দরকার হয়। বাসায় আজকে আমাদের জন্মদিন কখনো কেউ কোনদিন পালনও করে নাই, আর আমরা কোনদিন করিও নাই। তোমার ছোট ভাই বউ এর আগেও আমার জন্মদিনটা পালন করছে, জীবনের প্রথম জন্মদিন পালন করছে আমার ছোট ভাইয়ের বউ। আর আমার ছোট ভাইয়ের জন্মদিন এইভাবে পালন করা হয়েছে এই প্রথম। সব ক্রেডিট তোমার ছোট ভাইয়ের বউয়ের। তাকে ভিডিওতে নিয়ে আসতে পারতেছি না। তো সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, আগামীতে যেন সুখে শান্তিতে থাকতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সংসারটা এরকম সুখের এবং আনন্দের রাখে সবসময়। আল্লাহর কাছে কৃতজ্ঞতা, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া
যে আমরা তিনটে ভাই যেরকম বর্তমানে আছি এরকম যেন সামনে আরো দিন কাটাতে পারি এইভাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। তো এবার হচ্ছে কেক কাটার পালা। ও একটু লম্বা ছিল আর ওর জন্য পারফেক্ট মাপের কোনো টেবিল বা চেয়ার কিছু ছিল না, যার কারণে বসে কেক কাটতেছে। হোয়াটএভার, সেটা বড় কথা নয়। সো আমরা এনজয় করে আসি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, মিস্টার রাশেদ। হ্যাপি বার্থডে টু ইউ। দিলাম এদিকে ভাইয়া। অনেক সুন্দর মুহূর্ত। হ্যাঁ, যাও, ফাটো ফাটো ফাটো। রাশেদের আজকে 24তম জন্মদিন, জীবন থেকে 24তম। হ্যাপি বার্থডে টু ইউ। বাস করে সব দেখা লাগে, কাটো। দেখি আমি খাওয়াই দিই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ভালো থাকো, সুখে থাকো, দোয়া করি। ওর বার্থডে দিন ছিল চকলেট ডে, তাই একটা চকলেট দিয়ে নিলাম ফার্স্টে। আর তারপর ওই যে বড় বক্সটা, ওইটাই হচ্ছে ওর গিফট। তো সবশেষে চলেন এবার দেখে আসি ওকে কি গিফট দিলাম আর কি বের হয় এত বড় একটা বক্সের ভিতর থেকে। তো চলুন দেখে আসি। লেটস স্টার্ট। আচ্ছা বলতে কি দিতে আমিও দেখতে দেখি। গিফট নিব, ফ্রিতে তো আর দেওয়া যায় না, কষ্ট করে নাও। এই ব্যাগটার জন্য কিছু না হয়। কার্টুনের থেকে আরেকটা বক্স, একটা বক্সের ভিতর থেকে আরেকটা বক্স, তারপর একটা এটাকে কি বলে ব্যাগ, সুন্দর একটা। আরে বুদ্ধি, বাহ, বুদ্ধিতে পাশ করে গেছে। বলছি যে আমার এটা হচ্ছে না, বুদ্ধি করে প্যাকেট আছে। কি সেই কাঙ্ক্ষিত জিনিস দেখাবো। না দেখি, এটা দেখি। আপনার তো কিছু দেখা যাচ্ছে না, এর ভিতরে কিছু নাই। এত কষ্ট করে কত বড় না ঘেরাম খুলে কি পেলাম আমি? এত বড় বড় বক্স পেলাম, আজকে একটা ছোট বক্স। আমি বলেছি। ভালোভাবে গেস করো। এক্সাইটমেন্ট কেমন? বিয়ের পর রোলেক্স, এর মধ্যে একটা রোলেক্স আছে। আসলে রোলেক্সের দাম জানো? দাম বলবো না, 10 বড় টাকা। দাম বলা যাবে না। একটু বেশি করে কম। That's enough for you. Like a এটা রোলেক্সের সেকেন্ড ভার্সন। অসাধারণ, ভালো লাগবে দেখা সেরকম। এটা যে একটা ব্র্যান্ড লেখা আছে, দেখো গুগলে সার্চ দেওয়া আছে বলতে। এটা নাকি এখন খুব চলতেছে মার্কেটে।
থ্যাংক ইউ Okay, thanks for watching this video.